আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত প্রকল্পগুলি রূপায়িত হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান অনেকটাই বাড়বে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে দেশের প্রথম ডিজিটাল মুদ্রাভিত্তিক গণবণ্টন ব্যবস্থার সূচনা করবেন। শুনানি পর্বের শেষে প্রাথমিক হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রায় 6,61,000 ভোটারের নাম বাদ যেতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মিউনিখ নিরাপত্তা কনফারেন্সে যোগ দিয়ে জানিয়েছেন, পরিবহন এবং বাণিজ্যিক কার্যকলাপ সহজতর করাই ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরের লক্ষ্য। যথাযথ ভক্তি ও মর্যাদায় আজ দেশ জুড়ে মহাশিবরাত্রি পালিত হচ্ছে। ভারত আজ টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র ও কর্ণাটকে বহু ট্র্যাকযুক্ত নতুন রেল পরিষেবা চালু হলে রেলের পরিকাঠামো অনেকটাই বাড়বে। এর ফলে সৃষ্টি হবে কর্মসংস্থান। প্রধানমন্ত্রী গতকাল মন্ত্রিসভার বৈঠকে গৃহীত প্রকল্পগুলির প্রসঙ্গে বলতে গিয়ে 167 নম্বর জাতীয় সড়ক চওড়া করার বিষয়েও তার অভিমত ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, গুড্ডেবেল্লুর থেকে মেহবুবনগর ও হায়দ্রাবাদ থেকে পানাজি অর্থনৈতিক করিডোর নির্মিত হলে অর্থনৈতিক উন্নয়নের পথ আরও সুগম হবে। জীবনযাত্রার গুণমান ও কর্মসংস্থানের জন্য এই প্রকল্প সহায়ক ভূমিকা পালন করবে। শ্রী মোদী এদিন আরও জানান, গোহপুর ও নুমালীগড়ের মধ্যে সংযোগকারী 4 লেনের গ্রিনফিল্ড বা পরিবেশ বান্ধব করিডোরটি দেশের সর্বপ্রথম নদীর তলা দিয়ে নির্মিত রেল ও সড়ক হতে চলেছে। এটি ব্রহ্মপুত্র নদীর তলা দিয়ে যাবে। শ্রী মোদী জানান, এই করিডোরটি আসামের সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতের সংযোগ আরও সহজ করে তুলবে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে নয়ডা সেক্টর 142 থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত রাস্তাটিও সম্প্রসারণ করার প্রস্তাব গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর মতে এতে নয়ডার সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। ভবিষ্যতে মন্ত্রিসভার বৈঠক সদ্য উদ্বোধন হওয়া সেবা তীর্থেই বসবে বলে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, সাউথ ব্লকের ঘরগুলিতে স্বাধীনতার পর কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া এবং জিএসটির মতো সংস্কারমূলক উদ্যোগ এবং অপারেশন সিন্দুরের মতো পদক্ষেপের সাক্ষী হল এই ব্লক। মন্ত্রিসভা নয়ডা সেক্টর 142 থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত 11.56 কিলোমিটার সম্প্রসারণের প্রস্তাবও অনুমোদন করেছে। এছাড়াও 10,000 কোটি টাকা ব্যয়ে একটি স্টার্ট আপ ইন্ডিয়া ফান্ড গড়ে তোলার প্রস্তাবেও ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে দেশের প্রথম সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল মুদ্রাভিত্তিক গণবণ্টন ব্যবস্থা চালু করবেন। গুজরাট সরকারের এই ডিজিটাল মুদ্রা ব্যবস্থা চালু করার লক্ষ্য খাদ্যশস্য বিতরণ পরিকাঠামোকে আরও উন্নত করা। এই অনুষ্ঠানে রাজ্যের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নেটওয়ার্ককে মজবুত করার জন্য শস্য এটিএম এবং বিশেষ খাদ্য নিরাপত্তা ব্যবস্থারও সূচনা করা হবে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, এই ব্যবস্থা চালু হলে গুজরাট দেশের প্রথম রাজ্য হবে যেখানে জনসাধারণের জন্য আরবিআই অনুমোদিত ডিজিটাল টোকেনের ব্যবহার শুরু হবে। শুনানি পর্বের শেষ দিনে প্রাথমিক হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 6,61,000 ভোটারের নাম বাদ পড়তে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নোটিশ পাওয়ার পরেও প্রায় 4,98,000 ভোটার শুনানিতে হাজির হননি। অন্যদিকে শুনানির নথি খতিয়ে দেখে মাইক্রো অবজারভাররা প্রায় 1,63,000 ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করে কমিশনের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও প্রায় 15 লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। পাশাপাশি প্রায় 50 লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট 5,42,501টি ফর্ম 7 জমা পড়েছে বলেও জানা গেছে। যোগাযোগ, পণ্য পরিবহন এবং বাণিজ্যিক কার্যকলাপ সহজতর করাই ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর IMECর লক্ষ্য বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। মিউনিক নিরাপত্তা কনফারেন্সে যোগ দিয়ে তিনি বলেন, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের সংস্কার অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। বিশ্ব বর্তমানে বৃহত্তর বহুপাক্ষিকতার পথে এগিয়ে চলেছে বলে তিনি জানান।
world is heading towards greater multipolarity. There will be many more independent or autonomous centers of decision making. Probably the most interesting for many of us is Europe, because we have seen in some ways a sort of a strategic reawakening of Europe in the last few years. বহুপাক্ষিক চাহিদা পূরণে শ্রী জয়শঙ্কর সময়োপযোগী বিদেশ নীতি গ্রহণের উপর গুরুত্ব দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ডক্টর জয়শঙ্কর এ প্রসঙ্গে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির কথা তুলে ধরেন। সম্মেলনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, ফ্রান্সের বিদেশমন্ত্রী জন নোয়েল ব্যারো, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোটেগি প্রমুখের সঙ্গে সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যার সমাধানে ভারত দায়বদ্ধ। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রায় 5.6% এক্ষেত্রে ব্যয় করা হচ্ছে। জার্মানির মিউনিখে বিশ্ব উষ্ণায়নের আবহে জলবায়ু নিরাপত্তা সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি বলেন, ভারত 6 বছর আগে সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যয় করত 3.7%। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধানে যে দেশগুলি কম কার্বন নিঃসরণ করে সেগুলির সঙ্গে বেশি কার্বন নিঃসরণ করে যে দেশগুলি, তাদের মতো সমপরিমাণ আর্থিক দায়ভার চাপানো উচিত নয়। মন্ত্রী আরও জানান, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ক্ষেত্রে ভারত তার অঙ্গীকারের 2/3 ইতিমধ্যেই পালন করেছে। India has increased its commitment to the climate action. We were at 3.7% of our GDP 6 years ago, spending on climate action. But today, we are somewhere close to 5.6%. So more than doubled in a matter of 6 years. We've put money to achieve the targets or the nationally determined commitments. এ খবর শুনছেন আকাশবাণী থেকে। যথাযথ ভক্তি ও মর্যাদায় আজ দেশ জুড়ে মহাশিবরাত্রি পালিত হচ্ছে। মহাদেব ও পার্বতীর আধ্যাত্মিক অনুপ্রেরণার টানে আজ বহু ভক্ত উপবাস করবেন। সারা রাত বিভিন্ন মন্দিরে পূজার্চনা চলবে। লক্ষ লক্ষ পুণ্যার্থী আজ পবিত্র নদীতে ডুব দিয়ে শিবের আরাধনায় মগ্ন হবেন। এই পূজা শান্তি ও সমৃদ্ধির সূচক বলে মনে করা হয়। পশ্চিমবঙ্গের শৈবতীর্থ তারকেশ্বর জল্পেশ মন্দির ও নেপালের পশুপতিনাথ মন্দিরকে এই উপলক্ষে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে। সকাল থেকে এই মন্দিরগুলোয় তীর্থযাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ভবিষ্যতে রেলের সাধারণ কোচগুলিও প্রথম শ্রেণীর কোচের মতোই পরিচ্ছন্ন রাখা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ রেল সংস্কার নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গতকাল রেল সংস্কার নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রাথমিকভাবে 6 মাসের মধ্যে 80টি দূরপাল্লার ট্রেনকে এজন্য নির্বাচিত করা হবে। এই ট্রেনগুলিতে পর্যাপ্ত কর্মী রাখা হবে, যারা 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে ট্রেনের কামরা শৌচাগার পরিষ্কার করবেন। বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পঞ্চম শিল্প বিপ্লবের পথ প্রসারিত করবে। এর মূল কেন্দ্রবিন্দু হবে সামাজিক প্রভাব, গ্রহণযোগ্যতা এবং প্রশাসনিক ব্যবস্থা। এক অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেন, ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তি ক্ষেত্রে দেশের ক্রমবর্ধমান সাফল্যের প্রতিফলন স্বরূপ ভারত এবছর বিশ্বের বৃহত্তম এআই সম্মেলনের আয়োজন করবে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন সেকশনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। আজ হাওড়া থেকে কয়েকটি হাওড়া ব্যান্ডেল লোকাল ও ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল চলবে না। কয়েকটি বর্ধমান লোকাল ব্যান্ডেল থেকে যাতায়াত করবে। এছাড়া কাটোয়া লাইনে ও আপ ডাউনে কয়েকটি লোকাল বাতিল থাকছে। ভারত আজ টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। গ্রুপ এতে থাকা 2 দল 2টি করে ম্যাচ জিতে 4 পয়েন্ট করে সংগ্রহ করেছে। ভারত গ্রুপ শীর্ষে রয়েছে, পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে। গতবারের বিজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল মোহনবাগান 2-0 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে। সবুজ মেরুন দলের পক্ষে জেমি ম্যাকলারেন ও টম আলট্রেড গোল করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত প্রকল্পগুলি রূপায়িত হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান অনেকটাই বাড়বে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে দেশের প্রথম ডিজিটাল মুদ্রাভিত্তিক গণবন্টন ব্যবস্থার সূচনা করবেন। শুনানি পর্বের শেষে প্রাথমিক হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রায় 6,61,000 ভোটারের নাম বাদ যেতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মিউনিক নিরাপত্তা কনফারেন্সে যোগ দিয়ে জানিয়েছেন, পরিবহন এবং বাণিজ্যিক কার্যকলাপ সহজতর করাই ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরের লক্ষ্য। ভারত আজ টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। খবর শেষ হলো। পরের খবর সকাল 7:25 মিনিটে।